এই দেখো, এই যে একটা, এই যে দুটো, আর এইগুলো বাঘের পায়ে। লাইনটা দেখুন কত বড় লাইন, আরো মানুষ হবে, আরো লোকজনের সমাগম হবে অনেক। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, এখন পর্যন্ত এত মানুষ, আরো যত সময় বাড়বে আরো মানুষ হবে। কিছু বলো, মানে সামনাসামনি কতবার বাঘ টাক দেখেছো? সামনাসামনি বলতে গেলে আমাদের কোন জঙ্গলে ওটা? এই জঙ্গল, এই জঙ্গলে মানে কবে নাগাদ হতো? নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মূলত আমি যেখানে রয়েছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে নাগনাবাদ গ্রামটিতে, কারণ এখানে প্রতি বছর বৈশাখ মাসে মঙ্গলবার করে বনবিবির পুজো প্রতিষ্ঠান করা হয়। তার কারণে আমি এখানে এসেছি আপনাদের কাছে এই পুজোটি তুলে ধরার জন্য। তো আজকে এই ভিডিওটি পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এখন আমরা হোটেল থেকে একদম বেরিয়ে পড়েছি। এখন ঘড়ি কাঁটায় বাজে 4:05, আর আমরা যাব বাস স্ট্যান্ডে। বাসে করে 4:12 বা 10-এ বাসটা ছাড়বে বলেছে। তো আমরা যাচ্ছি সবাই, আর এখান থেকেই আমাদের সফর শুরু আজকে। ওইখানে গেলে যে কোনো একটি বাসে উঠে যাব আমরা। আমরা এখন নৌকোয় ওঠার জন্য কাকাওর পেছনে পেছনে যাচ্ছি। ওই যে কাকাও জলের ড্রাম নিয়ে চলে যাচ্ছে। কাকাওর নৌকো করে আমরা যাব ওই পারে পুজো। ডান দিকে জঙ্গল আছে, হ্যাঁ, আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে অর্জুনদা আছে। তো আমরা কিন্তু কাকাওর সঙ্গে একদম কাকাওর নৌকোর কাছে চলে এসেছি। এইটা হচ্ছে কাকাওর নৌকো, আর কাকাওর নৌকোর ভিতর থেকে জল বের করছে। আর ওইদিকে মনে হয় ওরাও পুজো যাবে। দেখো নৌকো নিয়ে বের হচ্ছে। ওই দেখো একটা বের করছি, এইখান থেকে নৌকো বেরোচ্ছে অনেক। এখন আমাদের নৌকো ওইখান থেকে ঠেলে নিয়ে এই জলের কাছে নিয়ে এসছি আমরা সবাই। এবার নৌকো চালু করে ওই দিকটায় যাব আমরা, ওই দিকটায় পুজো হচ্ছে। পুরো কাদা হয়ে গেছে, দেখো পুরো কাদা। ওই পারে আর সূর্য উঠেছে, কি সুন্দর লাগছে দেখো। আর এই দেখুন ইনারা ওইখানে গিয়ে দোকান দেবে, তাই ইনাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। দেখুন আগে একটি আইসক্রিম দোকান চলে গেছে ওইখানে, এবার মিষ্টির দোকান যাচ্ছে, অনেক কিছু পুজো সামগ্রী যাচ্ছে। এবার আমাদের নৌকো স্টার্ট হচ্ছে। দেখো আমাদের নৌকোটা খুব বড়। আমাদের নৌকো এখন ছেড়ে দিয়েছে, আমরা যাব এখন ওই দিকটায়। আর দেখুন জল কতটা বাড়া, অনেকটাই বাড়া জল। দেখুন এই পার থেকেই কিন্তু মানুষ পার হয়। এই দেখুন সব পার হবে বলে সব বেরিয়ে পড়েছে নৌকোয় যাবে বলে। দেখুন আমাদের নৌকো, আর এই যে জঙ্গল মেলা, এইখানেই বনবিবির মন্দির। দেখো কত দোকান বসেছে। এখন কিন্তু বেশিরভাগ মানুষ নেই, কিছুক্ষণ পর কিন্তু এই পুরো ভর্তি হয়ে যাবে এই মেলাটা। আর এইটা কিন্তু মূলত বাঘের জঙ্গল। আজকের দিনে কিন্তু পুজোর দিনে বাঘ তিনারা আসেন না।
এই দেখুন, এই বাচ্চাদের খেলনার দোকান, মিষ্টি দোকান, খাবারের দোকান, অনেক কিছুই দোকান বসেছে দেখুন। আর ওই যে মন্দির, ওই যে মন্দির। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর এই চারপাশে রাউন্ড হয়ে দোকানগুলো বসেছে দেখো। আর বেশিরভাগ কিন্তু মিষ্টির দোকান। আর যিনারা ডালা দেবেন মাকে, তাদের জন্য এই সব ডালা রয়েছে। আর একটু পর কিন্তু পুরো ভরে যাবে এগুলো। কোনটা? এটা কাজী সাহেব। এই হচ্ছে বনদেবী, আর এইটা হচ্ছে কাজী দেবী। বেলা বাড়ছে, একদম সেজে উঠছেন। এখনো পুজোর কাজ শুরু হয়নি। পুজোর কাজ শুরু হওয়ার জন্য যেসব মাকে সাজানো সেসব প্রক্রিয়া চলছে এখনো। এই দেখুন, মন্দিরটা চারিদিকে রজনীগন্ধা এবং গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে দেখুন, আর খুবই সুন্দর লাগছে। আর এই দিকে রয়েছে বাঘের জাল ঘেরা, চারিদিকে রাউন্ড করে ঘিরে রেখেছে। আর এই যে বাঘের জাল ঘেরা, এই দেখুন, এনারা হচ্ছে মানসিক ছিল, তার জন্য এনারা মানসিক শোধ করার জন্য সজঙ্গনি এই সব ঠাকুর কিন্তু নিয়ে এসেছে দেখুন। বাজনা বাটি বাজিয়ে নিয়ে এসেছে দেখুন। কমিটির পক্ষ থেকে পারাপারের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও সম্পূর্ণ বিনামূল্যে পারাপারের জন্য নৌকা রয়েছে। মূলত কিন্তু এখানে এনারা সব ঘর তুলছে। নৌকা রয়েছে, তাই পারাপারের সময় আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। কমিটির পক্ষ থেকে যাদের পাশে যাবেন না, অন্যথায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। অলরেডি ঘরের ভিতরে লাইনটা দেখুন, কত বড় লাইন। আরো মানুষ হবে, আরো লোকজনের সমাগম হবে অনেক। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, এখন পর্যন্ত এত মানুষ। আরো যত সময় বাড়বে আরো মানুষ হবে দেখুন। কিন্তু মায়ের মন্দির, আর এই পাশে কিন্তু এখনো লোকজন আসেনি, তো আমরা এইদিকে যাচ্ছি, দেখছি দেখুন। একটা গলি মতন পথ দিয়ে যাচ্ছি দেখুন, দুপারে জঙ্গল রয়েছে তাই বলছি গলি। আর ওই পাশে রয়েছে বাঘের জাল ঘেরা, আর ওই পাশে বাঘ থাকে। আর এই জঙ্গলটার নাম তামারি জঙ্গল। এখানে মানুষ আছে দেখুন। এই দিক থেকে গেলে দেখতে পাবো বাঘের চাল। এই দেখুন বাঘের চাল।
দেওয়া আছে নাইলনের চালের ওই পারে দিনের বসে। এই দেখুন অলরেডি দেওয়া আছে। চলো বাঘের পায়ের ছাপ দেখাচ্ছে কাকাও, চলুন দেখাই। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা কোথায়? একটা এই আছে এইটা না? ছোট ছোট বাঘ, ছোট বাঘ। বাঘের বাচ্চা। হ্যাঁ নানা মানুষজন হাঁটাচলা করছে তো। এই দেখুন বাঘের পায়ের ছাপ, ছোট বাঘ, বোঝা যাচ্ছে না। এই আচ্ছা এই তো হ্যাঁ 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 এই বাচ্চা এই একটা এই ও, ওই যে। ওই বাচ্চা হেঁটে গেছে, ওদিকে হেঁটে গেছে, তাই তো? এই দেখুন মায়ের মন্দিরে গেছে। আচ্ছা আচ্ছা। মায়ের মন্দিরে এই গেছে যে, না? এই যে আর ওই যে। মায়ের মন্দিরে আচ্ছা। মোটামুটি আসে, তাই তো? হ্যাঁ আচ্ছা এই এই যে সাপটা হচ্ছে খারাপ নয়, ভালো এই ঠিক আছে, ভালো, একদম টাটকা, ভালোভাবে- মানে আচ্ছা। এই দুই একদিন, দুই দিনের মধ্যে। হ্যাঁ দুই একদিন, যেহেতু জল ঢুকে যায় সেহেতু তো আপনার জল এখানে তো আর তারপরে দেখা যায় না। না না ওপারে চলে যায়। কোনগুলো? পুজো করেন এখানেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই যে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাঘের পায়ের ছাপ। এই একটা সাপ, এই একটা আছে। এই দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইগুলো বাঘের পায়ের ছাপ। মায়ের মন্দিরে গেছে। মায়ের মন্দির থেকে কিন্তু চলে গেছে বাঘের পায়ের ছাপগুলো। আর এই দিক, ওই দিক থেকে আসছিল বাঘের পায়ের ছাপ, তার মানে বাঘ গেছে ওই দিকে মন্দিরের দিকে। আর কাকা বলছে বাঘটা বাঘের পায়ের ছাপটা টাটকা, কারণ তারা দেখে বলছে যে 2-3 দিন আগেই এসেছিল বাঘ এখানে মায়ের দর্শন করতে। অনেকগুলো কিন্তু বাঘের পায়ের ছাপ রয়েছে। নদীর সাইডে কত বড় বড় বাঘের পায়ের ছাপ দেখুন। আগেরটা দেখিয়েছিলাম সেটা ছোট বাঘের ছাপ, এই দেখুন বাইরে থেকে ভেতরের দিকে এসেছে। মোটামুটি দেখতে পেয়েছি এখানে। দেখুন। জল চলে এসছে, অত তোমরা দেখতে পাবে না। এই এই সাইড দিয়ে হেঁটে হ্যাঁ গেছে। তখন ওদিকে ওই একটা পাইপ চাপ। দেখ অনেকটাই বড় বাঘের পায়ের ছাপ দেখাচ্ছে জুম করে। এই দেখুন এই যে একটা, এই সাইড দিয়ে হেঁটে গেছে। এই যে দুটো, আর এইগুলো এই হচ্ছে জঙ্গল। বাঘের পায়ের এখান ছাপ। দিয়ে পার হয়ে গেছে হয়তো। হ্যাঁ ওখান দিয়ে এটা ফেলেছি। এইদিকে দেখো অনেকগুলো। আমরা চালে ওই পারে কিন্তু আরেকটি জঙ্গল রয়েছে, আর ওই জঙ্গলটা কিন্তু জাল দিয়ে ঘেরা নেই, আর বাঘের পায়ের ছাপটা এই জালের ওপারে রয়েছে। তার মানে আর এই যে খাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে খাড়িটা, এই খাড়ির মধ্যে দিয়ে কিন্তু অনেক জেলে ভাই মাছ কাঁকড়া ধরতে যায়। তো বাঘের পায়ের ছাপ কিন্তু এই সাইড থেকেই গিয়েছে। ওই পারের জঙ্গলগুলো কিন্তু কোনো জাল ঘেরা নেই, শুধু এই পারের জঙ্গলটাই জাল ঘেরা রয়েছে, কিন্তু বাঘের পায়ের ছাপ বাইরে দেখা গিয়ে গেছে। দেখো টাটকা পায়ের ছাপ দেখুন, অনেক দিন হয়নি। কেমন নাচছে দেখুন সবাই, পরপর অনেক ভিড় হচ্ছে। এই দেখো নাচছে দেখুন সব। উঠি আমরা। দেখুন কত দর্শনার্থীরা আসছে, আর কিছু কিছু যাচ্ছে দেখুন। হ্যাঁ হ্যাঁ ফরেস্টদের নৌকা, এই দেখো পরপর ওইখানে পুরো ভিড় হয়ে যাচ্ছে দেখুন।
অনেক নৌকো, ওই দেখো ওদিকে, এদিকেও রয়েছে। নিচে নিচে যাবে। আমরা সবাই এতক্ষণ বাঘের পায়ের ছাপ দেখাচ্ছি, আবার দেখো মানুষের পায়ের ছাপ কত, দেখুন কত মানুষ যাচ্ছে আসছে। ওই দেখুন পুলিশ প্রশাসন ওইদিকে রয়েছেন। এই দেখুন আমরা সবাই কাদায় হেঁটে হেঁটে যাচ্ছি, আরো যত বেলা বড় হবে তত আরো কাদা এত নিচে নিচে